রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ করব কাঁচা কলার কোফতা। কাঁচা কলার কোফতা করতে খুব ইজি। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথমে আমি এখানে দুটোর মতন কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাগুলো 3 টুকরো করে নেব। এখানে খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ সিদ্ধ করার পরে খোসা ছাড়ানো খুব ভালো হয়। এবার আগে ধুয়ে নেব, তারপরে সিদ্ধ বসিয়ে দেব। কে কে কাঁচা কলার কোফতা খেতে পছন্দ কর অবশ্যই কমেন্টে জানিও। এখানে একটি প্যান নিয়ে প্যানে আমি কলাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তার উপরেই অল্প পরিমাণে জল, লবণ ও হলুদ। এখানে হলুদ দেওয়া খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু কাঁচা কলা কালার খারাপ হতে পারে, কিন্তু হলুদ দিলে কালারটা ভীষণ সুন্দর আসে। তার জন্য অবশ্যই হলুদ দিয়ে দেবে। সেদ্ধ হয়ে গেছে। এখানে 5 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি। যেহেতু গরম, তার জন্য একটি চাকুর সাহায্যে উঠিয়ে নেব। এবার ঠান্ডা হওয়ার পরে খোসা ছাড়িয়ে নেব। সবগুলো খোসা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে আমার। এবার পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে তার উপরে 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লোর, পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে। ওদিকে এবার মশলা তৈরি করব। মশলা তৈরি করার জন্য প্রথমে আমি জিরা বেটে নেব, তারই সঙ্গে আদা ও কাঁচা লঙ্কা বেটে নেব। আচ্ছা, তোমরা কি চীনাবাদাম দিয়ে কাঁচা কলার কোফতা খেয়েছো? আজ আমি চীনাবাদাম দিয়ে করব। এরই সঙ্গে কাঁচা পেঁয়াজ আমি বেটে নেব। এখানে একটা পেঁয়াজে হাফের মতন কুচি করে নিয়েছি এবং বেটে নিচ্ছি। চীনাবাদাম বাটার জন্য আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবং উপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা খুব সুন্দর মিহি পেস্ট করে নেব। তোমরা চাইলে মিক্সার ইউজ করতে পারো। এবার ডো তৈরি করে রাখা কলার মাখা দিয়ে ছোট ছোট করে বড়া তৈরি করে দেব। একটা বড়া ভেজেছি, দেখো কতটা সুন্দর লাগছে ভিতর থেকে। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এবার একই কড়াই একটু তেল দিয়ে ফোড়ন দেব। ফোড়নে দিচ্ছি জিরা, শুকনো লঙ্কা, ফোড়নে দিচ্ছি জিরা শুকনো লঙ্কা ও তার উপরে তৈরি করে রাখা মশলা দিয়ে দেবো। কিন্তু এখানে আমি চীনাবাদাম বাটা এখনই দেবো না। একটু হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা হলেই জল দিয়ে দেব। জল ফুটে উঠলেই তৈরি করে রাখা কলার কোফতাগুলো দিয়ে দেবো।
খুব ভালো মতন জাল হওয়ার পরেই বাদাম বাটার সঙ্গে একটু জল মিশিয়ে ঝোলের উপরে চীনাবাদাম বাটা দিয়ে দেবো। বাদাম বাটা দিয়ে 5-7 মিনিটের মতন ঢেকে দেবো, যাতে কলার কোফতার ভেতরে খুব ভালো মতন গ্রেভি অ্যাবজর্ব করে নেয়। এদিকে দেখো খুব সুন্দর মতন অ্যাবজর্ব করে নিয়েছে, ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এবার উপর একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। তৈরি হয়ে গেল আজকে কাঁচা কলার কোফতা। দেখো কতটা সফট হয়েছে। যে কোনো নিরামিষ দিনে করতে পারো, পেঁয়াজ স্কিপ করে দিলেই যে কোনো নিরামিষ দিয়ে করতে পারো। তো চলো আজকের রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।